আদালত কক্ষের বাইরে স্বামী শঙ্কর আড্ডকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তার স্ত্রী জ্যোৎস্না আড্ড। শঙ্করকে চেনাই যাচ্ছে না বলে জানান তিনি। জ্যোৎস্নার দাবি, গ্রেপ্তারের পর তার চেহারা খারাপ হয়ে গেছে। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয় শঙ্করকে। রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে ইডি। শনিবারই তা ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আদালতে শঙ্করের জামিনের আবেদন জানাননি। ভালো চিকিৎসা পরিষেবার আবেদন জানিয়েছেন তিনি। শনিবার আদালত কক্ষের বাইরে শঙ্করকে বার করা হলে তার সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী জ্যোৎস্না। তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল, কয়েকজন ধরে নিয়ে আসছিলেন। শঙ্করকে দেখে উচ্চস্বরে কেঁদে উঠলেন তিনি। স্বামীর পায়ের কাছে লুটোপুটি খান তিনি। কাঁদতে কাঁদতে বলেন, তোমাকে তো চেনাই যাচ্ছে না গো, একদম অন্যরকম লাগছে। হাউ হাউ করে কাঁদছিলেন জ্যোৎস্না। তাকে সামলানো যাচ্ছিল না। স্ত্রীকে কাঁদতে দেখে নিচু হয়ে ঝুঁকে পড়েন শঙ্করও। জ্যোৎস্নাকে ধরে বলেন আর সান্ত্বনা দেন। অন্যদের জানান স্ত্রীকে যেন তার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালতে শঙ্করের আইনজীবী জানান তার মক্কেলের একটি কিডনি নেই, রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপও অনেক বেশি। ভালো চিকিৎসা পরিষেবার আবেদন জানিয়েছেন তিনি। তবে ইডি দ্বারা বিরোধিতা করে। ইডির আইনজীবী জানিয়েছেন শঙ্করের অসুস্থতা নতুন নয়, তবে আপাতভাবে তিনি সুস্থ, জেলেও চিকিৎসা হতে পারে। তার যদি হাসপাতালে ভর্তির প্রয়োজন, জেল হাসপাতালের চিকিৎসা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সওয়ালের ইডির আইনজীবী জানান, এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে মাসের পর মাস কাটিয়েছেন। কী অসুখ হয়েছে তা আমরা জানি না। শঙ্করের এই মুহূর্তে হাসপাতালের ভর্তির প্রয়োজন আছে বলে মনে করছেন না তারা। গত 5ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়ে শঙ্করের বাড়িতে প্রায় 17 ঘন্টা টানা তল্লাশি চালায় ইডি। তারপর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ইডি। পরে তাকে আদালতে হাজির করিয়ে ইডি জানায়, 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন হয়েছে শঙ্করের একাধিক ফরেক্স সংস্থার মাধ্যমে। রেশন দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ আছে বলে ইডির অনুমান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই 20,000 কোটির মধ্যে অন্তত 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়র। শঙ্কর অবশ্য সেসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।